একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে, সে এমন একটি বিশেষ আমল করে, যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। পিতার কাছে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, আমি শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমি জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, আমি বিশ্ব নবীর মেয়ে। তাহলে কিভাবে অন্য কোন মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? পূর্বে জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা সবারই থাকে, কিন্তু আমার মর্যাদার আগে সে কিভাবে জান্নাতে যেতে পারে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিন, আমি স্বচক্ষে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যা তাকে এত বড় মর্যাদার অধিকারী করেছে, এবং যে কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহিস সালামের এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন। এরপর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হঠাৎ একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন ধরে তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না, যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত। 3 দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার নিশ্চয়ই মনে আছে আব্বাজান আমাদের বিয়ের দিনে এই কাপড়টি আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন। এটি আমার জন্য খুবই মূল্যবান এবং বরকতপূর্ণ একটি স্মৃতি। আমার মন চাইছে না এটি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করুন এবং সেই অর্থ দিয়ে কিছু খাবার কিনে আনুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তিনি বাজারে পৌঁছে কাপড়টি বিক্রির জন্য বিভিন্ন ক্রেতাকে দেখাতে লাগলেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় কেউ সেটি কেনার জন্য আগ্রহ দেখাল না। ফলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই কেউ এটিকে কিনতে চাইছে না। দয়া করে আমার এই সংকটের সমাধান করে দিন। আজ 3 দিন যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কলিজার টুকরা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার 2 সন্তান হাসান হুসাইন না খেয়ে আছে। হে মহান রব্বুল আলামিন, আমি যদি আজ এই কাপড়টি বিক্রি করে খাদ্যের ব্যবস্থা না করতে পারি, তবে তাদের আজকেও না খেয়ে থাকতে হবে। অতএব আপনি দয়া করে এমন কাউকে পাঠান যে এই কাপড়টি কিনবে, যাতে আমি খাবার নিয়ে তাদের কাছে ফিরতে পারি। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পরে একজন ক্রেতা তার নিকটে আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। তখন ক্রেতা বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন। এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম কিংবা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর ক্রেতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিলেন এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। এদিকে আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেশতা অপর একদল ফেরেশতাকে বলতে লাগল, নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সর্বদা সুখে দুঃখে দান করে যান। তখন অন্য একদল ফেরেশতা বলল, হ্যাঁ, নবীজির সাহাবীরা দান করে, তবে সব সময় নয়। যদি তাদের হাতে কিছু থাকে তাহলে তারা তা দান করে, কিন্তু যখন তাদের নিজেদেরই সেই জিনিসের দরকার হয় তখন তারা তা দান করতে দ্বিধা করে। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতা,
তোমরা একে অপরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে। আমার আলীর কাছে তোমরা সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা। তাহলে এর মাধ্যমেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকিরের বেশে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতিমধ্যে ফকির রূপী ফেরেশতা এসে বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি, যদি তোমার কাছে কোনো অর্থ থাকে এবং যদি তোমার সামর্থ্য থাকে তাহলে দয়া করে আমাকে কিছু সাহায্য করো, যাতে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধা মিটাতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর একজন অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে, এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই অর্থগুলো ভিক্ষুককে দান করে দেবেন। এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। অতঃপর তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল একজন ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব? আমার কাছে কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরে খোদা হজরত আলী, আমি আপনার কাছে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করব, আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন। এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু তিনি বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন, তাহলে আমার নিতে সমস্যা কোথায়? অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করবেন? তখন সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন। এরপর তিনি ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা হজরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। অতঃপর সেই ব্যক্তিটি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন? সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটিকে কিনতে চাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন 160 দিরহাম, অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। অতঃপর সেই ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। অতঃপর সেই 60 দিরহামের বিনিময়ে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন। যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড় বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব না। তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এই কথার উত্তর দাও, তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো।
কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা তুমি ভালো করেই জানো, তোমার স্বামী হজরত আলী কোনো দিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো তেমনভাবে বুঝতে চাইছিলেন না। হজরত আলী এবং হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার দরবারে ডাক দিলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন, আমি দেখে আসতে চাই কোন আমলের কারণে কাঠুরিয়ার স্ত্রী আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে বললেন, হে ফাতেমা, কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছ থেকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি। আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? তখন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান, আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভিতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, হে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা এবং আগ্রহ আমার মনেও রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান, আজকে আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিয়ে রওনা করলেন। কিছুক্ষণ পর তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। অতঃপর তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে, আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? তখন ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে। আমি গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে আপনি আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন, তার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি। এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়ি ফিরে গেলেন। পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হুসাইন তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি 2 দিন ধরে কোথায় যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 2 পুত্র হজরত হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন। অতঃপর বাড়ির সামনে গিয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে হজরত ফাতেমা এসেছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান এবং হোসাইন রয়েছে। বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যেও রয়েছে। গতকাল আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি।
দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন। আগামীকালকে আপনাদের 3 জনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বাড়িতে ফিরে এলেন। পরের দিন ভোরবেলা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ শেষে আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির সামনে এসে সালাম দিলেন, তখন সাথে সাথে কাঠুরিয়ার স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে এবং তার সাথে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি এবং একটি পানির পাত্র। এগুলো দেখে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? কাঠুরিয়ার স্ত্রী বললেন, সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার দরকার হবে অথবা তার পানি পান করার দরকার হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য মোটেও কষ্ট পাক। আমার স্বামীর পানির দরকার হলে সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি, এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, হে বোন, তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন এবং এই রশির কেন দরকার? কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিলেন, আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে, তখন তার দরকার হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে শাস্তি দিতে পারে, তার জন্য দরকার হবে একটি রশি। আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক, এজন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে, তখনই তার সামনে লাঠি এবং রশি আছে, যাতে তিনি আমাকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামীর ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের দরবারে ফিরে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হ্যাঁ, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, ফাতেমা, তুমি কি দেখেছ? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, আমি দেখেছি সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল। কিন্তু তুমি তাকে সন্দেহ করেছিলে যে হজরত আলী সেগুলি বৈধ উপায়ে উপার্জন করেছে কিনা, আর এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দিতে চাইছিলে না এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনো দিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হজরত আলী কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিলেন। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় ফেরেশতা জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসে এবং হজরত আলীর কাছে 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে। হজরত আলী যখন সেই ঘোড়াটি নিয়ে বাজারে যায়, তখন ইসরাফিল ফেরেশতা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে ক্রয় করে। আল্লাহ রব্বুল আলামিন 6 দিরহাম দানের বিনিময়ে হজরত আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফিরিয়ে দেয় এবং সেই অর্থ দিয়েই হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল। ফাতেমা, শুনে রাখো, হজরত আলী যে কাপড়টি বিক্রি করেছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল, সেই ঘোড়াটিও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম। ঘোড়ার লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী, আর এই কারণেই কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তিই হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। প্রিয় বন্ধুরা, এই ছিল হজরত ফাতেমা ও কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী।
আল্লাহ রব্বুল আলামিন এই কাহিনী থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন।